আমি 22 তারিখ থেকে প্রচারণা শুরু করেছি 24 নম্বর শহীদনগর, তারপর আমি কামরাঙ্গীর চলে যাই, তারপর আমি বস্তিদালার চকবাজারি এলাকায় আজকে এখানে আসছি। আমি তো প্রতিদিনই মানুষের একটা ব্যাপক সাড়া, আর লেভেল প্লেইং বলতে যা বোঝায় আমি কোনোভাবে আক্রান্ত হইনি, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ আছে। তার কারণ যে আমার যে বিরোধী যারা ক্যান্ডিডেট তারা সবাই লাগাতার গত 1 মাস যাবতই তফসিল ঘোষণার পরও লাগাতার কিন্তু তারা প্রচার প্রপাগান্ডা করতেছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বলে। এটা কিন্তু লেভেল প্লেইং। আবার দেখেন আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন রঙিন পোস্টার, আগের পোস্টার, আগে আমরা যখন নির্বাচন করি তখন এগুলো উঠে বের, এখন কিন্তু কোনো পোস্টার, ফেস্টুন, ব্যানার, কালারফুল যেগুলো এগুলো কিন্তু উঠানো হয়নি, এখনো ওইভাবে আছে। নির্বাচন কমিশন যদি এগুলো কঠোরভাবে দমন করতে না পারে তার লেভেল প্লেইং ফিল্ড এগুলো আমার একটা এলাকা দিয়ে তার লেভেল প্লেইং ফিল্ড না। আমরা মূলত ঢাকার সাথে যারা রাজনীতি করি তারা আসলে একে অন্যের সাথে সম্পৃক্ত। আমরা স্থানীয় অধিবাসী, সবাই সবাইকে চেনে, অনেক দীর্ঘদিনের সেই জায়গায় আসলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। একজন আরেকজনরা আক্রমণ করবে এই ধরনের অবস্থা আমার মনে হয় আমার এখানে এলাকা। অন্য অন্য জায়গায় হচ্ছে, বিভিন্ন জায়গায় জাতীয়বাদী প্রার্থীর হামলা হচ্ছে, নির্বাচন করতে দেওয়া হচ্ছে না, এটা তো হইতেছে জাতীয়ভাবে। আর আমার এলাকার যে সমস্যা সেটা দীর্ঘ সময়ের সমস্যা, জলাবদ্ধতার সমস্যা। প্রায় স্বাধীন হওয়ার পর থেকে এখন গ্যাস থাকে না, গ্যাস একটা রাষ্ট্রীয় সমস্যা। আমি যদি সংসদ সদস্য হই তাহলে একাধিকবার এখান থেকে আমি নির্বাচন করছি। আমি একজন জাতীয় নেতা, যেহেতু জাতীয় পার্টির প্রেসিডেন্টের অন্যতম সদস্য শীর্ষ 3-4 জনের মধ্যে আমি একজন, তো স্বাভাবিকভাবে আমার অবস্থান প্রভাব অনেক বেশি থাকে। সেক্ষেত্রে দেখা যায় বিদ্যুতের বিল বেড়ে যায়, গ্যাসের বিল বেড়ে যায়, পানির বিল বেড়ে যায়। এগুলো আমি আগেও এগুলোর ব্যাপারে সোচ্চার ছিলাম, যেহেতু 44 বছরের রাজনীতি বরাবরই আমি মানুষের পক্ষে কথা বলছি। এবং কামরাঙ্গীর চরের যে আজকে রাস্তাঘাট, এটা ইউএনডিপির যে প্রজেক্ট 91 সালে সেটা কিন্তু আমার মাধ্যমে এসেছে। এবং পরবর্তীতে যে রাস্তাঘাট এটা প্রথম কিছু আমি, এবং 88 সালে কিল্লার মধ্যে কামরাঙ্গীর চরের প্রথম কাঠের ব্রিজ আমি নির্মাণ করেছি। তখন এটা একটা নিম্নাঞ্চল ছিল, বন্যা হতো প্রতি বছর। এবং প্রতিদিনই আমি মানুষকে সহায়তা করি। আমি একটা বাড়ি নির্মাণ করে সেটা দান করেছি। 2 ঈদে আমি ঈদ সামগ্রী দিয়ে এলাকার মানুষকে আমি শীতের সময় কম্বল বিতরণ করি। এবং প্রত্যেক গরম টরম যখনই সমস্যা হয় তখন দেখা যায় পানি, জুস এগুলো নিয়ে বাইরে, শুধু এলাকা না, আমি সারা বাংলাদেশি স্টোর করি। মানব কল্যাণের জন্য আমি কাজ করি। এবং করোনার 3 বছর প্রতিদিন আমি আমার এলাকায় নগদ অর্থ খাওয়া দাওয়া শুরু করি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি নিজ হাতে এগুলো দিয়েছি। মানব সেবা আমার কৈশোর থেকেই, এখনও আমি সেই কাজই করি। আর এমপি হতে হবে এমন কোনো কথা না, কিন্তু আমি চেষ্টা করতেছি। এর আগে 2 বার আমি নির্বাচন করেছি, এখান থেকে আমি সফল কামনা। তো এইবার একটা সুযোগ আছে, যেহেতু আওয়ামী লীগ নাই, সেই প্রেক্ষাপটে আমি বরাবরই ন্যায়ের পক্ষে ছিলাম। 10ই জুলাই থেকে এই ছাত্র আন্দোলনে, যা আজকের আধুনিক যুগ, ফেসবুক দেখেন, 10ই জুলাই থেকে লাগাতার ছাত্রদের পক্ষে কথা বলেছি। আমার কাছে মনে হয়েছে ছাত্রদের দাবি যৌক্তিক দাবি, এবং আওয়ামী লীগ, শেখ হাসিনা এটা অন্যায় করতেছে, আমি তাদের পক্ষে ছিলাম। কিন্তু 5ই আগস্ট যখন হামলা হয় সারা বাংলাদেশে, আওয়ামী লীগের পতনের পর বিভিন্ন হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন ইয়ের উপর যখন হামলা হয়, তখন আমি ফেসবুকে আসি। ফেসবুকে একটা লাইভে আমি বলি যে তোমরা কেউ কারো বাড়িতে হামলা করবে না, আগুন দিবা না, অগ্নিসংযোগ করবে না। আমি জানতাম এই বক্তব্যের পর আমার বাড়িতে হামলা হতে পারে, কিন্তু আমার একটা কনফিডেন্স ছিল যে 17 বছর আওয়ামী লীগের সময় আমি বিএনপি, জামাত, অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশে ছিলাম। কারণ আমি বরাবরই নির্যাতিত মানুষের পাশে থাকি। এখন যেমন আওয়ামী লীগের যারা নির্যাতিত কর্মী, আমি বরাবর তাদের পক্ষে কথা বলি। বয়োবৃদ্ধ লোকরা আজকে জেলখানায় পিছনে হাত বেঁধে নিয়ে যায়, অনেকগুলো জাতীয় নেতা মারা গেছে, সেই দিকে সরকারের কোনো ভূক্ষেপ নাই। এবং আওয়ামী লীগের নিরহ যে আওয়ামী লীগ করেছে, বা তার ভাই করেছে, তার বোন করেছে, তার আত্মীয় করেছে, এই জন্য তাদের উপর হামলা, এই জিনিসগুলো কিন্তু আমি বরাবরই প্রতিবাদ করেছি। এবং 5ই আগস্টে আমার ওই যে ভিডিও বার্তা, তাদেরকে ফোন করে বলেছি যে তোমরা কারো বাড়িতে হামলা করো। যেহেতু আমি এখানে রাজনীতির ঐক্যের প্রতীক, সকল রাজনৈতিক দলের নেতারা আমাকে মানে সম্মান করে, সেই হিসেবে যেহেতু আমি সবার পাশে ছিলাম অতীতে, এখনো আছি, সেই প্রেক্ষাপটে কিন্তু আমাদের ঢাকার সাথে এই হিন্দু সম্প্রদায়ের সহ তেমনভাবে কিন্তু কেউ আক্রান্ত হয়নি।
দেশ সেবায় এগিয়ে আসার জন্য আপনারা আমাকে লাঙ্গল মাথায় ভোট দিয়ে বিজয় লাভ করা, এটা আপনাদের কাছে আমার দাবি অনুরোধ। এটা আমি রাজবাসী, লোকাল এই মুহূর্তে আমরা দাঁতিবাজারে আছে, তাই না? আপনার তো ক্যাম্পেইন চলবে অনেক জায়গায়, ঢাকা ৭ আসলে। দাঁতিবাজারে যারা ব্যবসায়ী আছে বা যারা বাসিন্দা আছে, ওনাদের জন্য আপনি কি করবেন নির্বাচিত হলে? না, আমি নির্বাচিত হলে এখানকার যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো চিহ্নিত করে আমি সমাধান করবো অবশ্যই। যেমন জলাবদ্ধতার সমস্যা 50 বছরে, এখানে সন্ত্রাস, চাঁদাবাজ তো লেগেই আছে। বাজার বসিয়ে চাঁদা নেয়, ট্রাক আসলে ট্রাক থামিয়ে চাঁদা নেয়, একটা বাড়ি কিনতে গেলে চাঁদা দেওয়া, একটা বিল্ডিং বানালে তার জন্য চাঁদা দাও। এই চাঁদাবাজরা আমি ঘোষণা করছি যে 48 ঘন্টার মধ্যে লালবাগ ছাড়া হয়ে যাবে, যে ঢাকা 7 ছাড়া হয়ে যাবে।